থার্ড গ্রেট নিনজা ওয়ার। একটা মিশনে ওবিটো কাকাশিকে বাঁচাতে গিয়ে নিজের লাইফই স্যাক্রিফাইস করেছিল। তারপর মাদারা তাকে ম্যানিপুলেট করে পুতুলের মতো ইউজ করেছিল। তবে কেমন হতো যদি ওবিটো কখনো ভিলেন না হয়ে হোকাগে হতো? এমনটা হলে পুরো নারুতো অ্যানিমের প্লটটাই চেঞ্জ হয়ে যেত। কাকাশি কখনো শারিঙ্গান পেত না, রিন মরতো না, নাকি মরতো মিনাতে এবং কুশিনা বেঁচে থাকতো, নারুতো হয়তো বরুতোর মতো লাইফ পাইতো, উচিহা ম্যাসেকার হইতো না, শিশুই বেঁচে থাকতো, আরো কত কি। এই সব কিছু জানতে পারবে আজকের ভিডিওতে। সো কিপ ওয়াচিং। দেখো, আমরা এখানে ওবিটোকে হিরো বানাবো। এজন্য থার্ড গ্রেড নিনজা ওয়ারে ওবিটো কখনো পাথরের নিচে চাপা পড়েনি। সে কোনোভাবে কাকাশি সহ নিজেকেও বাঁচিয়ে নিয়েছিল। কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের মিশন সাকসেসফুল। এই সুবাদে কাকাশির মতো হয়তো ওবিটো জনিন হয়ে যেত। তারপর তারা কোনোভাবে ভিলেজে ফিরে আসতো এবং সবকিছু আগের মধ্যে চলতে থাকতো। এখানে খেয়াল রাখতে হবে, মাদারা কিন্তু ওবিটোকে পায়নি, কিন্তু মাদারা ইজ মাদারা। সে কোনো না কোনো ভাবে তার প্ল্যানকে এক্সিকিউট করবেই করবে। সে এবার ম্যানিপুলেট করতো নাগাটোকে কিন্তু সে অনেক আগে তার রিনেগান দিয়ে রেখেছিল। ওবিতো মাদারার কাছে একটা ব্যাকআপ প্ল্যান ছিল। এজন্যই আমাদের এই স্টোরিতে ওবিতোর জন্য ইনিশিয়াল ভিলেন হবে নাগাটো ওরফে পেইন। স্বাভাবিকভাবে থার্ড গ্রেড নিনজা ওয়ারের পর মিনাতো হোকাগে হতো, আর পুরো টিম 7 অর্থাৎ ওবিতো, কাকাশি, রিন তাদের জোনিন লেভেল মিশন কমপ্লিট করতে থাকতো। এখানে কাকাশি কিন্তু অরিজিনাল টাইমলাইনের মতো কপি নিনজা বা অতটা পাওয়ারফুল হতো না, কারণ ওবিতোর শারিঙ্গান এখন ওবিতোর কাছে। তবে হ্যাঁ, কাকাশি অতটা উইকও হতো না। ভুলে গেলে চলবে না যে কাকাশি অনেক ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড শিনোবি ছিল। সো কাকাশিও নিজের মতো ট্রেনিং করে আরো বেশি পাওয়ারফুল হতো। এবং কাকাশি এবং ওবিটোকে আমরা অনেকটা নারুতো এবং সাসকের মতো রাইভেলারি দেখতে পেতাম। এবার আমাদের ফিউচার হোকাগে ওবিটোর দরকার হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট। থার্ড গ্রেড নিনজা ওয়ারে কিন্তু তার শারিঙ্গান অ্যাওয়েকেন হয়ে গিয়েছিল। এরপর হয়তো সময়ের সাথে সাথে নিয়মিত প্র্যাকটিস এবং বিভিন্ন মিশনে সে হয়তো টু টোমের শারিঙ্গানকে অ্যাওয়েকেন করে ফেলতো। তারপর ওবিটোর সামনে আসতো একটা ডেঞ্জারাস মিশন। এখানে ওবিতো, কাকাশি, রিন সবাই খুব বাজে অবস্থায়। কাকাশি কোনোভাবে নিজেকে সামলে নিয়েছে, কিন্তু এমন একটা পরিস্থিতি আসলো যেখানে ওবিতোকে বাঁচানোর জন্য রিন নিজেকে স্যাক্রিফাইস করে দিল। ব্যাস, এটা দেখে ওবিতোর মাঙ্গেকিউ শারিঙ্গান আনলক হয়ে যাবে। অনেকেই বলতে পারো, ভাই এভাবে রিনকে কেন মেরে ফেললেন? সে ওবিতোর জন্য কত সুন্দর একটা ওয়াইফ হতে পারতো। দেখো, নারুতো অ্যানিমেতে রিন হলো এমন একটা ক্যারেক্টার যাকে ইউজ করে রাইটাররা আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে ডেভেলপ করে। আই উইশ কিশিমিটো যদি সাকুরাকে এভাবে ইউজ করতো। তাছাড়াও রিন ভবিষ্যতে ওবিতো এবং কাকাশির মধ্যে অনেক ঝামেলা তৈরি করতো। মেয়ে মানুষকে নিয়ে দুজন বন্ধুর মধ্যে কেমন ঝামেলা হয় তা তো তোমরা জানোই। どうやら俺にはお前を変えるだけのものが見つからない。এছাড়াও যারা মাঙ্গা পড়েছো তারা জানো, রিন কিন্তু ওবিটোকে না কাকাশিকে পছন্দ করত। যাই হোক, রিন মারা যাওয়ার পর ওবিতো এখন তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েকেন করে ফেলেছে, আর ওবিতো পেয়ে গেছে একটা ওভারপাওয়ার অ্যাবিলিটি কামুই। অবভিয়াসলি রিন মারা যাওয়াতে সে অনেক বেশি হার্ট ব্রোকেন হয়ে যেত, তবে সে অরিজিনাল টাইমলাইনের মতো ইভিল হয়ে যেত না। প্রথমত তার কাছে তার বেস্ট ফ্রেন্ড কাকাশি থাকতো, সাথে মিনাতো এবং জিরায়ের মতো সেন্সে। এছাড়াও অ্যানিমেতে আমরা দেখেছিলাম কুশিনা ওবিতোকে অনেক বেশি ভালোবাসতো। অরিজিনাল টাইমলাইনে ওবিতো এই কুশিনাকে মেরে ফেলেছিল। সেই কুশিনা যে কিনা ছোটবেলাতে ওবিতোকে অনেক বেশি ভালোবাসতো, অনেকটা নিজের সন্তানের মতো। হোয়াটএভার, আমরা আমাদের স্টোরিতে ফিরে আসি। এখান থেকে আমাদের স্টোরিটা আরো বেশি ইন্টারেস্টিং হতে শুরু করে। এবার কিন্তু আমাদের হিরো ওবিতোর কাছে ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান আছে, আর তার কাছে আছে দুইটা কামুই অ্যাবিলিটি, শর্ট রেঞ্জেরও আবার লং রেঞ্জেরও। এই দুইটা অ্যাবিলিটি ঠিক কতটা পাওয়ারফুল এটা হয়তো তোমাদের ব্যাখ্যা করতে হবে না, এটা তোমরা সবাই জানো। বাট তারপরেও যদি তোমরা ওবিতোর ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান ভার্সনের সবগুলো পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে ভিডিও চাও, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। এই ভিডিওর লাইক টার্গেট হলো 800 লাইক। 800 লাইক কমপ্লিট হলেই হোয়াট ইজ স্পেশাল নিয়ে আরো ভিডিও আসবে। যাই হোক, ওবিতো কিন্তু এখন একটা কাগে লেভেল শিনোবি হয়ে গেছে। আর একটু খেয়াল করলে বুঝতে পারবে এই টাইমলাইনে কোনোহা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। কোনোহার কাছে থাকবে মিনাতো, হিরুজেন, জিরায়া, ফুগাকু, ইতাচি, শিশুই, ওবিতো, কাকাশি এবং মাইট গায়ের মতো পাওয়ারফুল শিনোবি। সেদিক দিয়ে আমাদের স্টোরি ভিলেন অর্থাৎ আকাশকি অর্গানাইজেশনও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে। এখানে একটু মনোযোগ দাও, পেইন কিন্তু আগের থেকে অনেক বেশি স্ট্রং। তার কাছে জেতসু অর্থাৎ হাসিরামা সেল থাকবে, অর্থাৎ সে হাসিরামা সেলে সবগুলো অ্যাবিলিটি, যেমন ধরো ডিউরেবিলিটি, হিলিং অ্যাবিলিটি, আনলিমিটেড চাকরা,
হিউজ চাক্রা রিজার্ভ এবং উস্ট্রাইলও ইউজ করতে পারবে। এছাড়াও নাগাটো কিন্তু একজন পিওর উজুমাকি ছিল, সো তার কাছে বিল্ট ইন ভাবে হিউজ চাক্রা আছে। হাশিরামা সেল আর রিনেগান নিয়ে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এছাড়াও এই টাইমলাইনে যেহেতু মাদরা তাকে চুজ করেছে, সো মাদরা নাগাটোকে সেই লেভেলের ট্রেনিং এবং নলেজ দিয়েই মারা যাবে। এজন্য এই টাইমলাইনে আমাদের নাগাটো ওরফে পেইনের পাওয়ার এবং নলেজ আগের থেকে অনেক বেশি, সো তাকে আন্ডার এস্টিমেট করলে হবে না। এবার আকাশকির অন্যান্য মেম্বারদের পাওয়ার এবং অ্যাবিলিটি কিছুটা বাড়িয়ে দাও, কারণ নাগাটোর কাছে এখন আগের থেকে অনেক বেশি ফর্মিডেবল জুৎসু বা স্কিল থাকবে। সেগুলো ইউজ করে সে আকাশকি অর্গানাইজেশনকে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলবে। লজিক্যালি কিন্তু এটা ইম্পসিবল না। পুরো কোনোহা ভিলেজ এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আকাশকি অর্গানাইজেশন যদি তাদের সাথে টক্কর না দিতে পারে, তাহলে আমরা এই টাইম লাইনে ফাইনাল ব্যাটেল পর্যন্ত আসতে পারবো না, যেটার জন্য আমরা বেশ কিছু থ্রিল মিস করবো। যাই হোক, স্টোরিতে ফিরে আসা যাক। আকাশকি হয়তো কোনোভাবে প্রায় সবগুলো টেইল বিচকে ক্যাপচার করে ফেলেছে, এখন শুধু বাকি আছে নাইন টেলসকে ক্যাপচার করা। খেয়াল রাখতে হবে এই টাইম লাইনে কিন্তু নাইন টেলস এর জিনচুরিকি হলো কুশিনা উজুমাকি, আমাদের নারুতো উজুমাকির মা। বাকি সবকিছু আগের মতোই থাকবে। ফাইনালি নাইন টেলস কে পাওয়ার জন্য পুরো আকাশকি অর্গানাইজেশন কোনোহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আর এখানে আমাদের ফোর্থ গ্রেড নিনজা শুরু করবে নাগাটো ওরফে পেইন। এই ফোর্থ গ্রেড নিনজারে আমরা দুইটা পক্ষ দেখতে পাবো। প্রথম পক্ষ আকাশকি অর্গানাইজেশনের সাথে তাদের পাওয়ারফুল মেম্বার জেৎসু আর্মি, অন্যান্য ভিলেজের পাওয়ারফুল শিনোবি, সাথে ওরোচিমারু এবং কাবুটোকে অ্যাড করো। অরিজিনাল টাইমলাইনেও কিন্তু এই দুজন ভিলেনই ছিল, সো তারা আকাশকিতে জয়েন করতেই পারে। তাছাড়াও ভুলে গেলে চলবে না যে এখন কিন্তু হোকাগে মিনাতো। হিরুজেন যেভাবে ওরোচিমারুকে সুযোগ দিয়েছিল, মিনাতো কিন্তু ওরোচিমারুকে সেই সমস্ত সুযোগ দিত না। সো ওরোচিমারু কাবুটো সহ তার চেলাদের নিয়ে আকাশকিতে জয়েন করত। অন্যদিকে আরেক পক্ষ থাকতো কোনোহা ভিলেজের শিনোবি, হোকাগে মিনাতো, হিরুজেন, ফুগাকু, জিরায়া, সুনাডে, ইতাচি, শিশুই, ওবিতো, কাকাশি এবং মাইট গায়ের মতো শিনোবি। এখানে মনে রাখবা অরিজিনাল টাইমলাইনের মতো সবগুলো ভিলেজ মিলে একটা শিনোবি অ্যালায়েন্স তৈরি করবে না, এটা হবে কোনোহা ভার্সেস অল। সো স্বাভাবিকভাবে আমাদের শত্রুপক্ষ অনেক বেশি পাওয়ারফুল হবে, এত পাওয়ারফুল যে কোনোহার এত সব পাওয়ারফুল উচিহা, দুইজন লেজেন্ডারি সানিন এবং মিনাতোর মতো হোকাগে হয়েও কোনোহা স্ট্রাগল করবে। ওবিতো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ সে এখন সবচেয়ে পাওয়ারফুল উচিহা। ইয়েস, ইতাচি এবং শিশুয়ের থেকেও পাওয়ারফুল, কারণ ওবিতোর কাছে এখন দুইটা কামো অ্যাবিলিটি আছে, বোথ শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ। এছাড়া ওবিতো সুসানোকে ইউজ করতে পারবে। অরিজিনাল টাইমলাইনে কাকাশি যখন ওবিটোর সুসানো ইউজ করেছিল, সেটা কিন্তু একটা ওচ্চুচুইকেও যথেষ্ট টক্কর দিচ্ছিল। সো ওবিটোর সুসানো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে। এছাড়াও ফোর্থ গ্রেড নিনজারে কিন্তু অনেক সিরিয়াস ফাইট হবে। ফাইটিং এর কোন এক পর্যায়ে ওবিটো হয়তো ইটারনাল মাঙ্গেও শারিগান আয়োজন করতে পারে। অবভিয়াসলি এখানে যেহেতু উচিহা ম্যাসেকার হয়নি, সো ওবিতোর বংশে এমন কোন উচিহা থাকতেই পারে যে কিনা ওবিতোকে তার শারিগান দিয়ে দিবে। তবে এত কিছুর পরেও নাগাটো ওরফে পেইন তার প্ল্যান সাকসেসফুলি এক্সিকিউট করবে এবং আমরা মাদরাকে কমপ্লিটলি রিভাইভ হতে দেখতে পাবো। এখানে হয়তো আমার সাথে অনেকেই দ্বিমত করতেই পারো, কিন্তু আমি আগেই ব্যাখ্যা করেছি যে অরিজিনাল টাইমলাইনে নাগাতো আর এই টাইমলাইনে নাগাতো কিন্তু এক নয়। এই টাইমলাইনে নাগাতো অনেক বেশি পাওয়ারফুল, আর এখানে নারুতো এবং সাসকের জেনারেশনটা অনেক ছোট, এজন্য এই টাইমলাইনে তাদেরকে আমি অতটা গুরুত্ব দেইনি। যাই হোক, অরিজিনাল টাইমলাইনের মতো মাদরা এখানেও তার আসল প্ল্যান রিভিল করবে, দা ইনফিনিট সুকোমি। তখন আবার সবাই এক হয়ে যাবে, সব ভিলেজ মিলে অ্যালায়েন্স তৈরি করবে, এমনকি নাগাটো নিজের ভুল বুঝতে পারবে। বাট অবভিয়াসলি এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে, মাদরা এখন অনেক বেশি পাওয়ারফুল। মাদরা অবভিয়াসলি নাগাটোর থেকে তার রিনেগানকে নিয়ে নিবে, আর রিনেগানকে পাওয়ার পর সে 10 টেলস কে অবজার্ভ করে নিবে। অরিজিনাল টাইমলাইনের মতো মাদরা আবার হয়ে যাবে 10 টেলস এর জিনচুরিকি। আর তোমরা সবাই জানো 10 টেল জিনচুরিকি মাদরা একেবারে আনস্টপেবল। এবার মাদরাকে থামানোর জন্য এন্ট্রি হবে আমাদের হোগোরোমো ওৎসুৎসুগির। অরিজিনাল টাইমলাইনে হোগোরোমো যেভাবে নারুতো এবং সাসুকে তার সেজ অফ 6 পাথের পাওয়ার দিয়েছিল, এই টাইমলাইনে কিন্তু তেমনটা হবে না। এই টাইমলাইনে সেজ অফ 6 পাথের পাওয়ার পাবে ওবিতো এবং নাগাটো। ইয়েস, ওবিতো এখানে পাবে একটা শারিঙ্গান আর একটা রিনেগান, আর নাগাটো পাবে 6 পাথ সেজের পাওয়ার। শুরুতে এরা দুজন মিলেও 10 টেল জিনচুরিকি মাদরাকে সহজে হারাতে পারবে না। অবভিয়াসলি মাদরার কাছে তাদের দুজনেরই কম্বাইন্ড পাওয়ার আছে। তবে অন্যান্য পাওয়ারফুল শিনোবি যেমন হিরুজেন, মিনাতো, মাইট গাই, জিরায়া, ইতাচি, শিশুই, ওরোচিমারু, কাবুতো, কাকাশি, এরা
এরা সবাই এক হয়ে যাবে। মানো আর না মানো, এই সকল শিনোবি যদি এক হয়ে যায় তাদের সামনে 10 টেল জিনচুরিকি মাদারাও টিকতে পারবে না। অবভিয়াসলি অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাট অ্যাট দ্য এন্ড মাদারা হেরে যাবে। ইয়েস, কারণ এই টাইমলাইনে আমাদের কাছে অনেক পাওয়ারফুল এবং স্মার্ট শিনোবিরা আছে। প্রথমত ইতাচি এবং শিশুয়ের ডুও, মাইগা এবং কাকাশির ডুও। এছাড়াও আমাদের কাছে কাগে লেভেলের শিনোবি থাকবে, মিনাতো, হিরুজেন, সুনাডে, ওরোচিমারু, জিরায়া। তাছাড়াও এখন কিন্তু অন্যান্য সব ভিলেজ এক হয়ে গেছে, কারণ ইনফিনিট সুকোমি ক্রিয়েট হয়ে গেলে কিছুই করা থাকবে না। তখন কিসের কি এক ভিলেজের সাথে আরেক ভিলেজের মারামারি ভাই, সবাই তাদের এক্সিস্টেন্সকে টিকে রাখার চেষ্টা করবে। এগেইন আমি বলছি না যে মাদারা সহজেই হেরে যাবে, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাট অ্যাট দ্য এন্ড মাদারা আসলেই হেরে যাবে। সব শেষে আমাদের অরিজিনাল টাইমলাইনের মতো কাগুয়া এখানে রিভাইভ হবে না, মাদারাই হবে এই টাইমের শেষ ভিলেন। তবে হ্যাঁ, একটা ক্যারেক্টারের কথা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, ব্ল্যাক জেটসু। সে কিন্তু এখনো বেঁচে আছে। ব্ল্যাক জেটসু এখন আর কি করবে? ব্ল্যাক জেটসু এখন হয়তো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ নারুতো বা সাসুকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। ফাইনালি 4th গ্রেড নিনজা শেষে আমরা সব শিনোবিদের মধ্যে একটা হ্যাপি এন্ডিং দেখতে পাবো, যেমনটা অরিজিনাল টাইমলাইনেও হয়েছিল। হ্যাঁ, অবভিয়াসলি এর মধ্যে আমরা অনেক ফেভারিট ক্যারেক্টারকে মারা যেতে দেখতে পাবো, অনেক শিনোবি এখানে মারা যাবে। কারা কারা মারা যেতে পারে সেটা আমি আর উল্লেখ করছি না, এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো সব ঝামেলা শেষে কোনোহার নেক্সট হোকাগে হবে আমাদের ওবিতো উচিহা, কারণ সে না থাকলে সব শেষ হয়ে যেত। নারুতো অ্যানিমেতে আমরা প্রথমবারের মতো কোনো উচিহাকে হোকাগে হিসাবে দেখতে পেতাম। অবভিয়াসলি ভিলেজ এল্ডার এবং ডানজোর মতো ক্যারেক্টাররা এটা সহজে মেনে নিত না, কিন্তু তাদের আসলে কিছুই করার থাকতো না, কারণ ওবিটো তাদেরকে এমন একটা বিপদ থেকে বাঁচিয়েছে যেটা তারা চাইলে অ্যাভয়েড করতে পারতো না। আর কাকাশি হতো ওবিটোর শ্যাডো হোকাগে। কোনোহা ভিলেজের এখন সবাই খুশি, শুধুমাত্র 2 জন ব্যক্তি বাদে, এক ব্ল্যাক জেটসু আর দ্বিতীয়টা হলো আমাদের টোবিরামা সেনজু। টোবিরামা কিভাবে হ্যাপি হবে যখন একজন উচিহা হোকাগে হয়ে গেছে? সে হয়তো স্বর্গে বসেও ভাববে কিভাবে আবার রিইনকার্নেট হয়ে উচিহাদের হোকাগের পথ থেকে সরানো যায়। আর হ্যাঁ, অ্যাজ এ হোকাগে ওবিটো কিন্তু অনেকটা আমাদের নারুতোর মতোই হতো, কারণ দুইজনের মেন্টালিটি কিন্তু অনেকটা সেমই ছিল, সবার কাছে রেকগনাইজ হওয়া এবং কোনোহাকে প্রোটেক্ট করা। তবে দিন শেষে ওবিটো নিজের মেইন গোল হোকাগে হওয়াকে অ্যাচিভ করতে পারলেও এই টাইমলাইনেও ওবিটো রিনকে পাওয়া হলো না। আর হ্যাঁ, এরকম হট টিভি স্পেশাল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নেক্সট ডে কোন হট টিভি স্পেশাল ভিডিও চাও সেটাও জানাতে পারো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।